নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, পরিযায়ী অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা মকর সংক্রান্তির দিন চলে গেছিলাম আহমেদাবাদে অনুষ্ঠিত কাইট ফেস্টিভ্যাল দেখতে। এটি একটি আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল ছিল। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর এসেছিলেন যোগদান করতে। আর এই যে এই স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা তৈরি করা হয়েছিল সাময়িক। আর এটার দেয়ালে দেয়ালে এই কাইট ফেস্টিভ্যাল সম্পর্কে লেখা আছে, এর হিস্ট্রি সব কিছু। আসলে আমার মনে হয় যে যে কালচারে আমরা থাকি সেই কালচারের অভিজ্ঞতা নেওয়াটাই আসল জীবনে শেখা। খাবার, উৎসব, ভাষা, পোশাক সব কিছু মিলিয়ে একটা জায়গা আমাদের ধীরে ধীরে বদলে দেয়। আর সেই কালচারটাকে যখন বুঝি, মানি আর উপভোগ করি, তখন নিজের ভেতরে নতুন মানুষকেও খুঁজে পাই। অন্য কালচারকে সম্মান করা মানে নিজের মনকে বড় করা। আর এবার আমরা ভেতরে ঢুকেই চারিদিকে এত রং বেরঙের ঘুড়ি রাখা আছে, দেখেই মনটা সত্যি ভালো হয়ে যায়। এখানে ঘুড়ি তো আছেই, এছাড়াও এখানকার লোকাল সংস্কৃতি, লোকাল খাওয়া দাওয়া, এগুলোরও স্টল বসেছে। এখানে তো এত ঘুড়ি টাঙানো আছে এবং বাচ্চাদেরকে এখানে শেখানো হচ্ছিল কিভাবে ঘুড়ি তৈরি করা হয় আর ঘুড়ি ওড়ানো যায়। একজন ভদ্রলোক উনি আর কি বসে বসে বাচ্চাদেরকে সেটাই শেখাচ্ছিলেন। এরপর এই যে গুজরাটি হস্তশিল্প, এগুলোর স্টল বসেছিল, মানুষজন কেনাকাটা করছিলেন সেখান থেকে। এছাড়াও বসে গেছিল খাবারের স্টল। এই কাইট ফেস্টিভ্যালে প্রায় 32টা দেশ থেকে অংশগ্রহণ করতে এসেছিল। নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউএসএ, মালয়েশিয়া, চীন, জাপান, আরও অনেক দেশ। তো এই যে তাদের বসার জন্য এই জায়গাটা শুধুমাত্র যারা ঘুড়ি ওড়ানোয় অংশগ্রহণ করবে তাদের জন্য সংরক্ষিত। এটা ঘিরে দেওয়া হয়েছিল। আমরা দূর থেকে আমরা এনজয় করছিলাম। এই যে পাশে বিশাল বড় বড় আকারের ঘুড়ি, এটা অনেকক্ষণ ধরে খুব কষ্ট করে কিন্তু ওড়াতে হয়, হাওয়া না থাকলে একদম উঠতে চায় না। এই যে ফুটবল ঘুড়ি, এটাও একটা ঘুড়ি। আরও অনেক ধরনের ছিল, যেহেতু সব একই সাথে তো সব টাইপের ঘুড়ি ওড়ায় না, সকাল বিকেল দুপুর সারাদিন চলতে থাকে। তো আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওয়।